إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة। তোমরা তো বুঝছো ঘুষ ঘুষ চলবে, কোন রকমে ছাড়াই দেবা, একে অপরকে বুঝাই ছাড়া দেবা। নিজের গোষ্ঠী কাছের লোক থাকলে অনেক সময় বিনা অন্যায় করিও ছাড়া যায়। তো না না না, ওমা জাআলনা আসহাবান নার ইল্লা মালাইকা, আমি জাহান্নামে যাদের ডিউটি দিয়েছি তারা ফেরেশতা। ফেরেশতা মানে তোমার ভিতরে যে সমস্ত দোষাবল আছে, ফেরেশতাদের মধ্যে এমন কোন দোষ নাই। অর্থাৎ চোখ দেখি, কান নাক দেখি আর গোষ্ঠী দেখি, জাত দেখি, একটু ফিরিস দেখি ফয়সালা ফেরেশতা করতে পারবে না। ফেরেশতার দায়িত্ব হলো আমি যাকে যে দায়িত্ব দিছি ঠিক ওইটা পালন করা। 1 ইঞ্চি এধারও যাবে না, 1 ইঞ্চি ওধারও যাবে না। তোমরা যে ভেজাল সৃষ্টি করে সেখানে পার পাইয়া যায় বা যেই জাতীয় একটা ধারণা তোমাদের, এমন কিছু করার সুযোগ সেখানে তোমরা পাবে না। ওমা জাআলনা আসহাবান নার ইল্লা মালাইকাতান, মালাইকা কই কি বুঝাইল আল্লাহ তাআলা যে তোমরা যে ভিতরে আছে যে তোমরা সারা লাইবা, এইটা কখনো সম্ভব না। ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনা, এই যে 19 জন কই আলাদা আলাদা যাইছে, কারণ এই 19 জন তারা 19 জনের ভাগ করিয়া লাগবে কেমনে কেমনে সারা লাইব। আল্লাহ কয় এটা ফিতনা কেরকম লিল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের জন্য 19 সংখ্যাটা কিটা, যেটা বুঝবে এত বড় জাহান্নাম সামলাবো মাত্র 19 জনে। লক্ষ কোটি মানুষ আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আসবো এগুলোর দায়িত্ব 19 জনের উপর। এইটা কোন জাতীয় করতে হলো সারা, এই যে তার ভিতরে আল্লাহ কয় লিল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যাদের অন্তর কাফের, যারা ঈমান আনে নাই, তাদেরকে আমি 19 কইয়া মুসিবতি ফেলেছি। এটা তাদের পরীক্ষা। فليستيقن الذين اوتوا الكتاب ويزداد الذين امنوا ايمانا। তো এখানে দুইটা জিনিস, কাফেররা তো বরবাদ হয়ে গেছে। যাদের কাছে আগের কিতাব ছিল তৌরাত জবুর, সেখানেও কিন্তু আমি জাহান্নামের দায়িত্ব 19 ফেরেশতা, এই কথাটা কিন্তু সেই কিতাবও লেখা। যখন তারা এই কিতাবও 19 সংখ্যাটা দেখবো, সাথে সাথে তাদের ঈমান, যদি তারা সত্যের অনুসারী হয় তখন তারা বুঝবো হারি 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 আমাদের কিতাবও কি কথা আছে, একই কথা আছে। সুতরাং মুহাম্মদ এতদিন পরে আইসা একই কথা বলছে, সুতরাং এই কিতাব তার নয়, তার কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে, তাতে কোনো সন্দেহ। সাথে সাথে তারা ইমান নিয়ে আসবো। আল্লাহ যে আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে আমি আগে কিতাব দিছি, তারা তাদের কিতাবও একই সংখ্যা আছে, সুতরাং ইমান তারা তাড়াতাড়ি নিয়ে আসবো। ওয়াইযাদুল্লাযীনা আমানু, আর যারা বর্তমান নতুন ইমানদার তার ইমান তো বাইবল। কেন? ফেরেশতা জাহান্নাম সম্পর্কে তাদের আগে ধারণা ছিল না, আমি আয়াত নাযিল করি নাই। তাহলে নতুন ইমানদাররা যখনই আয়াত নাযিল করি তখনই সেরকম বিশ্বাস স্থাপন করে। এখন এই আয়াত যখন আসলো তাহলে ইমানের সাথে আরো কিছু বাড়লো, আরো কিছু মশালা এলেমের মধ্যে বাড়লো, ইমানের মধ্যে বাড়লো, তার ইয়ার মধ্যে সওয়াবের মধ্যে বাড়া গেল। ওয়ালা ইয়ারতাবা আল্লাযীনা উতুল কিতাবা ওয়াল মুমিনুন, যাদেরকে আমি কিতাব দিছি এবং মুমিন যারা, তারা ঢুকাই খাবে না কখনো। ওয়া লিয়াকুলাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে বিমার আছে। আর অন্তরের বিমারের সবচেয়ে বড় বিমার যেটা, সেটা হলো নেফাক। নেফাক বুঝেন? মুনাফিক। মুনাফিক কারা কয়? মুনাফিক কয় যার অন্তরে একটা, বাইরে আপনার কাজের সাথে কর্মের সাথে কথার মিল নেই, মুখের সাথে অন্তরের মিল নেই। যা যে রসুলের দরবারে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালা, মুসলমানের যখন জয় জয় ভাব দেখে, মুসলমানের কোনো খোঁজ খবরই দেখলে বলে আমি তো মূল লোকে আসছিলাম, আর যখন মুসলমান কোনো বিপদে পড়ে তো আমরা এইসব কারবারে আমরা নেই, হুজুর এমন হবে, এমন বেশি কথা কয়, এমন এতগুলি করতে বলছে নিয়ে করে। যখন দেখে হুজুর করতে অবস্থা বালা, মুসলমানের অবস্থা বালা, গোটা দেশে মোটামুটি বিজেপি কিছু করতে পারতেছে, তখন কয় আমাদের দেশে এই যাইতো সংখ্যার মানুষের অভাব নাই, হয়তো কোনো দল নাই। যখনই দেখে একজন ফাঁস করছে বা সেই দলে ভেঙিয়া আর যে করে সেটা মনে হয় কোনো নীতি নেই, তোর নিজস্ব কোনো নীতি নেই। তুই ভালোবাসার কোনো একটা সূত্র তো দেখতে হইব, হয়তো ধর্মীয় কারণে, না হলে নীতির কারণে, না হলে ম্যানিফেস্টোর কারণে, কিছু কারণে দেখতে হইব। আমার তোমার কাছে কিচ্ছু নেই। যখন যে পাস করে হালুয়া রুটি দিনটা বাদবার ফেল লগে জায়গা হয়ে যায়, এইটা কোনো নীতি হইতে পারে না, মানুষের নীতি এটা হইতে পারে না। ওয়ালিয়াকুলাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে মারাদ, বিমার আছে, তারা বলবো তাদের মধ্যে